নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি চপ রেসিপি শেয়ার করব। শীতকালে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে চপ সিঙ্গারা খেতে পছন্দ করি। এই রকম ভাবে একবার হলো বাড়িতে সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে বানিয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। একদম ইউনিক একটা রেসিপি। পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাতলা চিরা। এখানে আমি একটা মেজারিং কাপ মেপে 2 কাপ চিরা নিয়ে নিচ্ছি। আপনারা যদি চপটা একটু বেশি করে তৈরি করেন তাহলে চিরার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। আমার এখানে 2 কাপ চিরা দিয়ে প্রায় 7 থেকে 8টা চপ তৈরি হবে। এখন আমি জল দিয়ে খুব ভালো করে চিরাগুলোকে ধুয়ে নেব। প্রায় 3 থেকে 4 বার জলটা পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ চিরার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ নোংরা থাকে। তো দেখুন ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, আর চিরাগুলো পাতলা থাকার কারণে প্রায় 3 থেকে 4 মিনিট এইরকম ভাবে রেখে দিয়েছিলাম। চিরাগুলো কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি হাফ কাপ সুজি দিয়ে দিলাম। এই সুজিটা দিয়ে চিরার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু সুজির মধ্যেও চিরার যে জলটা আছে খুব সুন্দরভাবে ঢুকবে। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু গ্রেট করে। আমি বড় সাইজের একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের সেদ্ধ আলু নিয়ে থাকেন তাহলে 2 থেকে 3টে সেদ্ধ আলু দিয়ে দেবেন। তো আলুটা গ্রেট করে দেওয়ার পর এখন দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা পাকা লঙ্কা কুচি। অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা বাদামের গুঁড়ো। আমি বাদাম ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর হাফ টি স্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা আমি ঘরেই তৈরি করেছি। হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ টি স্পুন দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন আমি 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইভাবে ম্যাগি মশলার গুঁড়োটা দেবেন, দেখবেন খেতে আরো বেশি ভালো লাগবে। হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ মেখে নেব। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। আপনারা যদি একটু চটপটা খেতে পছন্দ করেন তাহলে একটু লেবুর রসও দিতে পারবেন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। ততক্ষণে কিন্তু খুব ভালো করে ফুলে যাবে। অন্যদিকে আমি এই প্লেটটার উপর হাফ কাপ সুজি নিয়ে নিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে সুজির সঙ্গে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এখন একটা সেদ্ধ ডিম এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিলাম। আপনারা যদি চপের পরিমাণটা বাড়িয়ে করেন তাহলে আরেকটা ডিম নিয়ে নেবেন। আর আপনারা চাইলে ডিমের টুকরোগুলোকে আরেকটু বড় করেও কেটে নিতে পারবেন। তো এখানে আমি 10 মিনিট পর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপর এই মিশ্রণটা থেকে অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে প্রথমে হালকা একটু গোল করে নিয়েছিলাম। তারপর মাঝখানে এরকম বাটির মতো তৈরি করে একটা ডিমের টুকরো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মুখটা সিল করে নেব, তারপর হালকা করে গোল করে নেব। তো দেখুন এরকম চপের আকারে গোল করে নিলাম। এখন আমি সুজির যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে কিন্তু কোট করে নিয়েছি। একইভাবে তৈরি করে সুজির মিশ্রণটার মধ্যে ভালো করে সবগুলো চপই কোট করে নিয়েছি। এইভাবে আপনারা একদিন হলো বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন বানিয়ে খেতে চাইবেন। আর এরকম ভাবে বানিয়ে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। যখনই ইচ্ছে করবে তখনই ভেজে খেতে পারবেন। তো আগে থেকেই আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি। এই চপগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ ভালো কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিলাম। এখন এই চপগুলোকে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই চপের রেসিপিটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি একটা প্লেটের মধ্যে গরম গরম চপগুলো একটু সসের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। এইভাবে চপগুলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।